আমরা যখন শেষ রাত্রিরে উঠবো, উঠার পরে খানা খাবো, সেহরি খাওয়ার পরে আমরা রোজার নিয়ত করব। রোজার নিয়তের জন্য আরবি শব্দ হওয়া জরুরি না, বা মুখে শব্দ উচ্চারণ করাও জরুরি। মনে মনে নিয়ত করলে হবে যে আমি রমজানের ফরজ রোজা আদায় করছি। যখন কোনো মানুষ সেহরি খাওয়ার জন্য ওঠে তখনই তার অন্তরে নিয়ত থাকে, ওই নিয়তটাই যথেষ্ট যে আমি ফরজ রোজা আদায়ের জন্য সেহরি খাচ্ছি। আর সেহরি খাওয়ার পরে যখন সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যাবে, তখন আমাদের আজান হওয়ার পরে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। অসংখ্য ব্যবসায়ী তারা মনে করে জামাতের সাথে নামাজ আদায় করলে ঘুমাতে দেরি হবে, আর দেরি করে ঘুমালে উঠতে দেরি হবে, দোকান খোলা সময় মতো হবে না, ব্যবসায়ী লস হবে, নাউজুবিল্লাহ। এজন্য ফজরের নামাজকে তারা জামাতের সাথে আদায় করে না। অনেকেই তো নামাজই পড়ে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে গুনাহ থেকে বাঁচানোর জন্য কত দর ব্যথা নিয়ে বারবার উম্মতকে আমল শিক্ষা দিয়েছে। এই ফরজ নামাজ জামাতের সাথে আদায় না করে তাড়াতাড়ি ঘুমাই যাচ্ছে, ঘুম থেকে উঠে দোকান খুলছে, আগরবাতি নিয়ে দোকানের চতুর্পাশ দিয়ে ঘোরাচ্ছে, ধোয়া দিচ্ছে। অথচ একজন মুসলিমের দরকার ছিল ফরজ নামাজ আদায় করবে, ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে দোকান খুলবে। এই রহমতের অধ্যায়ে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে ভরপুর বরকত আর রহমত দ্বারা আল্লাহ তাআলা ডুবাই দিবে। কিন্তু সেখানে আগরবাতি দিয়ে ধোয়া দেওয়া হবে। হিন্দুদের কালচার। অনেক মানুষ আছে পরীক্ষা দিতে গেলে, নিজের ছেলে বা মেয়ে পরীক্ষা দিতে যাবে, ওই সময় ডিম খেতে নিষেধ করে, বলে ডিম খেলে পরীক্ষাতে সে ডিম পাবে, আন্ডা পাবে, নাউজুবিল্লাহ। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যখন কাক উড়ে আসে ঘরের ছাদে বা চালের উপরে, কাক ডাকা শুরু করে, তখন তার গায়ে ঢেলা নিক্ষেপ করা হয়। তাদের ধারণা যে কাক ডাকলে অলক্ষণ বিপদ আসে, এমনকি মৌত হয়। অথচ মুসলিমদের আকীদা হলো ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, কাকের আওয়াজের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলো আমাদের বর্জন করা। তো রমজানের রোজা অনেকেই আছে সাহারি খাওয়ার পরে মুখে পান দিয়ে পান খেতে খেতে ঘুমায় যায়। কোন আল্লাহর বান্দা যদি মুখে পান নিয়ে ঘুমায়, 9টা 10টার সময় উঠে দেখে মুখে পান আছে, তাহলে অবশ্যই তার পানের কিছু অংশ পেটের ভিতরে চলে যায়। ওই পান মুখে নিয়ে ঘুমায় 9টা 10টার দিকে উঠলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে, তার রোজা কাজা করতে হবে। যারা পান খাওয়ায় অভ্যস্ত, সাহারি খাওয়ার শেষ সময়ের আগেই পান খেয়ে মিসওয়াক বা বিরাস করে মুখকে পরিষ্কার করে ফেলা। যাই হোক, যখন সাহারি খেয়ে ঘুমাবে, ঘুমের থেকে ওঠার পরে যদি কোনো যুবকের গোসল প্রয়োজন দেখা যায়, অনেকেই ধারণা করে যে রোজা পবিত্র, গোসল ফরজ হলে তো আমি অপবিত্র হয়ে যাব, আমার মনে হয় রোজা ভেঙে যাবে। এই ধারণাও সঠিক না। রোজা অবস্থায় ঘুমের পরে যদি কারোর গোসল ফরজ হয়, তার রোজা নষ্ট হয় না। এজন্য রোজা ঠিক রাখবে এবং গোসল করবে। গোসল করার সময় খেয়াল রাখতে হবে গড়গড়া সহ কুলি করতে গিয়ে যেন গলার ভিতরে পানি না যায়। কুলি রমজান মাসে গড়গড়া না করাই ভালো। গড়গড়া সহ কুলি করতে গিয়ে যদি পানি গলার ভিতরে যায়, তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে। তার স্মরণ আছে যে আমি রোজাদার, গড়গড়া করতে গিয়ে গলার ভিতরে পানি চলে গেল, রোজা ভেঙে যাবে, অবশ্যই তাকে কাজা করতে